নমস্কার বন্ধুরা, আজকের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। শুরুতেই একটা কথা বলে দিই, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কেননা ত্রৈরাশিক নিয়ে তোমাদের ক্লাস 8-এর পাটিগণিতের একদম শুরুর দিকে ত্রৈরাশিক থাকে। ত্রৈরাশিক অঙ্ক নিয়ে সমস্ত রকম সমস্যার সমাধান, যে ক রকমের কনফিউশন হয়, যে ক রকমের অঙ্ক আছে কঠিন, যেই বিশেষ করে অঙ্কগুলো, যে অঙ্কগুলো নিয়ে তোমাদের সবসময় কনফিউশন হয়, ভাগ হবে না গুণ হবে, যোগ হবে না বিয়োগ হবে, সেই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আমরা আলোচনা করব। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকে আরেকটা ভিডিও তোমরা পাবে আজকে সন্ধেবেলা 8টার সময়, মনে করে তার আগেই তোমরা খবর পেয়ে যাবে, কেননা আমি পোস্ট করে রাখবো। তো এই ভিডিওটাতে আমরা একটু গোড়ার কথা আলোচনা করে নেব, যাতে এর পরের অঙ্কগুলো তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। সুতরাং এইটা খুব দরকারি ভিডিও, এটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো, কেননা এইটা যদি ঠিকঠাক মতো বুঝতে পারো, আমি 100% শিওর তোমাদেরকে কথা দিতে পারি, তোমাদের এরপর ত্রৈরাশিক নিয়ে আর কোনো রকম কনফিউশন থাকবে না। তোমরা যে কোনো রকমের ত্রৈরাশিকের অঙ্ক একদম সহজে 1 মিনিটের মধ্যে, যেটা আমি থাম্বনেলে লিখে দিয়েছি, 1 মিনিটের মধ্যে তোমরা সলভ করতে পারবে। একটা নির্দিষ্ট নিয়ম আছে ত্রৈরাশিকের, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, দুটো ভাগে ভাগ করে দিয়েছি আমি শুরুতেই, সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক, এই দুটো সম্পর্ক আগে ভালো করে বুঝতে হবে যে কাদের মধ্যে সম্পর্ক। সরলটা কাকে বলছি, কেন বলছি, ব্যস্তটাই বা কেন বলছি। ব্যস্তর আরেকটা অর্থ হচ্ছে কি বিপরীত, তোমরা দেখতেই পাচ্ছ। সরল সম্পর্কটা কি, ব্যস্ত সম্পর্কটাই বা কি। দেখো, এখন অনেক রকম জিনিস আমাদের, মানে যেইগুলোকে আমরা সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারি, এরকম অনেক জিনিস আমাদের প্রতিদিন আমাদের সামনে আসে, যেমন সময়, দূরত্ব, সময়, কার্য, লাভ, ক্ষতি, এরকম অনেক কিছু আসে। তো সেই সমস্ত কটা জিনিসের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক থাকে। যে কোনো দুটো জিনিস তুমি বেছে নাও, সেই দুটো জিনিসের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক থাকে। সেই সম্পর্কটা যদি এরকম হয় যে একটা বাড়লে আরেকটাও বাড়ছে, একটা যতটা বাড়ছে অপরটা ঠিক ততটাই বাড়ছে, তবে গিয়ে সেটা সরল সম্পর্ক হয়। এভাবে মনে রাখবে, কখনো ভুল হবে না। আর সরল সম্পর্ক কীরকমভাবে মনে রাখবো, যে একটা বাড়লে আরেকটাও বাড়বে। ধরে নাও, আমি একটা ছোট উদাহরণ দিই। ধরো এক্স একটা রাশি আর ওয়াই একটা রাশি, দুটো রাশি আছে। এক্সটা হলো ধরো ওজন, আর ওয়াইটা হলো দাম। এখন তোমরা সবাই দোকান বাজার করো, দোকানে গিয়ে জিনিসপত্র সবাই কেনো, তো সেখানে গিয়ে তোমরা একটা জিনিস নিশ্চয়ই জানো, যে অলরেডি জানো, তাও তোমাদের জানা জিনিসই তোমাদের বলছি এটার সাথে সম্পর্ক রাখার জন্য। যে ধরো 1 কেজির ওজন যদি 50 টাকা হয়, 50 টাকা যদি হয়, তাহলে 6 কেজির ওজন কত হবে? 6 কেজির ওজন 50 গুণ 6, 50-এর 6 গুণ হবে, মানে ওজনটা 1 কেজি থেকে বেড়ে 6 কেজি হলো, দামটাও 50 টাকা থেকে বেড়ে 50-এর 6 গুণ হচ্ছে। তার মানে ওজন বাড়লে দাম বাড়ছে, আবার ওজন কমলে দাম কমছে। এটাকে বলে সরল সম্পর্ক, মানে ওজনের সাথে দামের সরল সম্পর্ক আছে। সরল সম্পর্ক ওজন আর দাম ছাড়া আর কিসের মধ্যে হয়? অনেক কিছুর মধ্যে হয়, যেমন সময় আর দূরত্ব। এক্ষুনি বললাম সময় ও দূরত্বের কথা। সময় আর দূরত্ব কীরকমভাবে সরল সম্পর্ক হচ্ছে এদের মধ্যে। ধরো তোমরা ট্রেনে করে কোথাও বেড়াতে যাচ্ছ, বেড়াতে সবাই তো ভালোবাসি আমরা। ট্রেনে করে কোথাও বেড়াতে যাচ্ছ, ট্রেনে উঠেছো, ট্রেনটা চলা শুরু করেছে। প্ল্যাটফর্ম থেকে ট্রেন যখন ছাড়ছে, সেই সময় তো অতটা জোরে যায় না, আস্তে আস্তে স্পিড নেয়। এখন নর্মাল যখন ধরো একদম পুরো ভালো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গিয়ে খোলা জায়গায় পুরো স্পিড নিয়ে নিয়েছে ট্রেন, সেই সময় ট্রেন 60 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, 1 আওয়ারে 60 কিলোমিটার যাচ্ছে, ঠিক আছে? এইবার 60 কিলোমিটার 1 আওয়ারে যাচ্ছে, তার মানে 1 ঘন্টা সময় ও যাচ্ছে 60 কিলোমিটার। তাহলে টানা 3 ঘন্টা যদি ট্রেন চলে, সরি আমার এটা একটু সরে গেছিল, 1 ঘন্টায় যাচ্ছে 60 কিলোমিটার ট্রেনটা।
তাহলে এই গতিবেগে যদি ও 3 ঘন্টা চলে তাহলে কতটা পথ যাবে? যাবে 180 কিলোমিটার। সহজ হিসেব। তার মানে সময়ের সাথে সাথে দূরত্বটাও বাড়ছে, যত বেশি সময় ট্রেনটা ছুটবে তত বেশি দূরত্ব অতিক্রম করবে, তার মানে সরল সম্পর্ক। তার মানে সরল সম্পর্কে আমরা কি জানলাম? যে একটা বাড়লে আরেকটাও বাড়বে, একটা কমলে আরেকটা কমবে। এরকম অনেক ওজন, দাম আর সময় দূরত্ব আমরা বললাম। এছাড়া আরও অনেক আমরা অঙ্ক করতে গিয়ে পাবো, তখন দেখবে যে সরল সম্পর্ক, অনেক রাশির মধ্যে সরল সম্পর্ক থাকে। ঠিক একইভাবে তাহলে এবার তোমরা নিজেরাই বুঝতে পারছো ব্যস্ত সম্পর্ক কি হতে চলেছে বা বিপরীত সম্পর্কটা কি হতে চলেছে। বিপরীত সম্পর্কেও আমি যদি এক্স আর ওয়াই দুটো রাশি ধরে নিই, তাহলে আমাকে বলতে হবে যে এক্স যখন বাড়ছে তখন ওয়াইকে কমতে হবে। এক্স যত বাড়বে ওয়াই তত কমবে। মানে এক্স একটা পরিমাণ বাড়লো, ওয়াই অন্য একটা পরিমাণ কমলো, এরকম করলে কিন্তু হবে না। ব্যস্ত সম্পর্ক তখনই হবে এক্স যত পরিমাণ বাড়ছে ওয়াই তত পরিমাণ কমবে, তবে গিয়ে এক্স আর ওয়াই এর মধ্যে ব্যস্ত সম্পর্ক হবে। কিরকম ধরনের জিনিসগুলোর মধ্যে ব্যস্ত সম্পর্ক থাকে? যেমন ধরো গতিবেগ, সময় দূরত্বের কথা এক্ষুনি বললাম, সেজন্য গতিবেগটা বলছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। গতিবেগ আর সময়, এই দুটোর মধ্যে কিন্তু বিপরীত সম্পর্ক। কীরকমভাবে বলো দেখি? আমি এক্ষুনি বললাম, এই পাশের জায়গাটাতে বললাম সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক, আবার এখানে বলছি সময় ও গতিবেগের মধ্যে বিপরীত সম্পর্ক। দেখো ভালো করে শুনবে। আমি এখানে বলেছি সময় ও দূরত্ব, একটা নির্দিষ্ট গতিবেগ আছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে 1 ঘন্টায় 60 কিলোমিটার যাচ্ছে। সুতরাং 1 ঘন্টাটা বেড়ে যখন 3 ঘন্টা হচ্ছে তখন গতিবেগটাও বেড়ে গতিবেগটা তো একই থাকছে, গতিবেগটা একই থেকে সময়টা যখন বাড়ছে 1 ঘন্টা থেকে বেড়ে 3 ঘন্টা, তখন দূরত্বটাও কিন্তু বাড়ছে 60 কিলোমিটার থেকে 180 কিলোমিটার। এবার এইখানে কি হচ্ছে বলো তো? এইখানে ধরো এই ট্রেনটার উদাহরণই নিচ্ছি আমরা, 60 কিলোমিটার পার আওয়ার স্পিডে ওর একটা দূরত্ব যেতে সময় লাগলো 5 ঘন্টা। এবার তোমরা আমাকে বুদ্ধি করে বলো তো দেখি, এই 60 কিলোমিটার গতিবেগটা যদি ওর 75 কিলোমিটার প্রতি ঘন্টা হতো, তাহলে ওই সেম দূরত্ব, একই দূরত্ব যেতে ওর 5 ঘন্টা থেকে বেশি সময় লাগবে না কম সময় লাগবে? আরেকবার বলি, মনোযোগ দিয়ে শোনো। 60 কিলোমিটার গতিবেগে একটা দূরত্ব, নির্দিষ্ট দূরত্বটা এখানে যা এখানেও তাই, দুটো জায়গায় ডিস্টেন্স সেম, এটা ডিস্টেন্স এটা ডিস্টেন্স দুটো জায়গায় সেম। 60 কিলোমিটার বেগে 5 ঘন্টায় ও যতটা দূরে গেছে, ঠিক ততটা দূরেতেই ও যদি 75 কিলোমিটার বেগে যেত, 75 কিলোমিটার পার আওয়ার স্পিডে যেত, তাহলে কি ওর 5 ঘন্টার থেকে বেশি সময় লাগতো না কম সময় লাগতো? তোমরা যখন হেঁটে হেঁটে বাজার যাও তখন বেশি সময় লাগে, না সাইকেলে করে যাও যখন তখন বেশি সময় লাগে? তোমরা নিজেরাই উত্তরটা জানো। হেঁটে গেলে বেশি সময় লাগে, সাইকেলে গেলে চট করে পৌঁছে যাওয়া যায়। তার মানে কেন? কেননা হাঁটার থেকে সাইকেলের গতিবেগ বেশি, তার মানে গতিবেগ বেশি হলে সময় কম লাগছে। তার মানে 75 কিলোমিটার গতিবেগে গেলে আমার এখানে 5 ঘন্টার থেকে কম সময় লাগবে। তার মানে গতিবেগ আর সময়ের দুটো বিপরীত সম্পর্ক। এক, গতিবেগ বাড়লে সময় কম লাগছে, আর গতিবেগ ঠিক উল্টোটা যদি বলি, গতিবেগ কমলে বেশি সময় লাগবে। সাইকেলের বদলে তুমি যদি হেঁটে রওনা দাও বাজারে, তাহলে তোমার বাজারে পৌঁছতে বেশি সময় লাগবে। এইভাবে উদাহরণটা মনে রাখবে, আর কখনো ভুল হবে না কোনোদিন, আমি গ্যারেন্টি দিচ্ছি। সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্কটাতে, সরল সম্পর্কতে একটা বাড়লে আরেকটা বাড়ছে, ব্যস্ত সম্পর্কতে একটা বাড়লে আরেকটা কমছে। তো এইরকম যখন পরিস্থিতি, তখন আমাদের হিসেবটা কেমন হবে? এইবার আমরা দেখব। আমাদের সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্কের আলোচনা হয়ে গেল, এবার আমরা দেখব সরল সম্পর্কের হিসেব আর ব্যস্ত সম্পর্কের হিসেব। দেখো, আমরা ত্রৈরাশিক নিয়ে আলোচনা করছি। ত্রৈরাশিক মানে তোমরা জানো সবাই, ত্রয়ী মানে 3 আর রাশিক মানে রাশি, মানে 3টে রাশি নিয়ে ব্যাপার। তোমাদের স্কুলে নিশ্চয়ই, সবার স্কুলেই সেই শিখিয়েছে, আমি তাও আরেকবার বলছি। আমাদের ত্রৈরাশিকের অঙ্ক আমরা হেডিং দিয়ে করব। এরকম দুদিকে দুটো হেডিং থাকবে, দুটো পরিবর্তনশীল রাশি থাকবে। ধরো এখানে থাকলো ওজন, আমরা যে উদাহরণ দিয়ে আলোচনা করেছি সেই উদাহরণ দিয়েই দেখছি।
আর এখানে থাকবে দাম, তাই না? ধরো ওজনে রয়েছে 15 কেজি, ওজনে রয়েছে 15 কেজি, দাম রয়েছে ₹1200 বা 1200 টাকা দাম। ঠিক আছে, 15 কেজি ওজনের কোনো জিনিসের দাম 1200 টাকা। আমাদের বার করতে বলেছে 25 কেজির দাম কত হবে, তাই না? এখানে দেখো আমি কিন্তু 3টে রাশি লিখলাম, 15 কেজি, 1200 টাকা আর 25 কেজি। এই 3টে রাশির থেকে আমাকে এই চতুর্থ রাশিটা বার করতে হবে। সেই কারণেই এই অঙ্কগুলোর নাম ত্রয়ী রাশিক। 3টে রাশি দিয়ে আমাকে 4 নম্বর রাশিটা বার করতে হয়। 3টে রাশি দেওয়া থাকে কোনো না কোনোভাবে অঙ্কে, সেই রাশিগুলোর থেকে আমাকে 4 নম্বর রাশিটা বার করতে হচ্ছে। সেই জন্য আমার এই ধরনের অঙ্কগুলোর নাম ত্রয়ী রাশিক। এখন এইটা ধরো এক্স আর এটা ধরো ওয়াই, এটা ধরো x1 আর এখানে y1, আমাকে y1টার ভ্যালুই বার করতে হবে। তাহলে এক্স এর সাথে ওয়াই এর যদি সরল সম্পর্ক হয়, আমরা যেটা নিয়ে এক্ষুনি আলোচনা করলাম, তাহলে আমরা বলতেই পারি, এরকমভাবে লিখতেই পারি আমরা যে এক্স সমানুপাতিক ওয়াই, আবার ওদিকে x1 সমানুপাতিক y1, আমরা এরকমভাবে লিখতেই পারি। আশা করি বুঝতে পারছো। এক্স এর সাথে ওয়াই এর যেহেতু সরল সম্পর্ক, তাই এক্স অনুপাত ওয়াই ইকুয়াল টু সাইনের বদলে অনেকে এরকম সাইন ইউজ করে, একই গল্প একই। তেমনই এখানে x1 এর সাথে y1 এর সরল সম্পর্ক হবে। তো এটাকে আমরা যদি ভগ্নাংশের আকারে, তোমরা জানো অনুপাতকে খুব সহজেই ভগ্নাংশের আকারে লেখা যায়, তাহলে অনুপাতকে আমরা যদি ভগ্নাংশের আকারে লিখি, মানে 15/1200 সমান 25/y1, তাই তো হচ্ছে? ভালো করে দেখো ছকটা। তাহলে এবার বজ্রগুণন পদ্ধতি যদি প্রয়োগ করি, তাহলে এই দুটো গুণ হয়ে যাচ্ছে, 15 গুণ y1 আর ওদিকে 25 গুণ 1200। দেখো আমি বলেছি তাড়াতাড়ি অঙ্ক করার নিয়ম, শুরুর থেকেই বলছি, সহজ ক্যালকুলেশন বা নিয়ম যেটা আমি শেখাবো সেটাকে যদি ফলো করো, আমি কথা দিচ্ছি তোমাদের পরীক্ষায় অঙ্ক ভুল হবে না, অঙ্কে কোনো ক্যালকুলেশনের ভুল হবে না। দেখো একটা মেন কথা তোমাদের বলে রাখি, সেটা হলো যত ক্যালকুলেশন কম করবে, ক্যালকুলেশন যত কম হবে, ক্যালকুলেশনে ভুল হওয়ার সম্ভাবনাও তত কম হবে। তাই আমরা নিয়ম মেনে এমনভাবে ক্যালকুলেশন করব যাতে আমাদের কম ক্যালকুলেশন করে অঙ্কটা ঠিক হয়ে যায়। দেখো এখানে 25 গুণ 1200, অনেকে তোমরা রাফে 25-এর সাথে 1200 গুণ দিতে বসবে, কিন্তু আমি বলবো কোনো দরকার নেই। 25 গুণ 1200টাকে এরকমভাবেই রাখো। পরের লাইনে y1 বার করছি আমি, ওপরে 25 গুণ 1200 যেমন আছে তেমন, নিচে 15। এটা করলাম কেন? দেখো এটাতে আমার ক্যালকুলেশনটা কত সহজ হয়ে যাচ্ছে। আমি এখানে 25 গুণ 1200 করলে আমার একটা বড় সংখ্যা চলে আসতো, আমাকে সেটাকে 15 দিয়ে ভাগ দিতে হতো। এইখানে সেটা আমাকে করতে হচ্ছে না। তারপর তাহলে কী করছি, 5 দিয়ে কাটছি 3, 5 দিয়ে কাটছি 5, 3 দিয়ে 1200 কাটছি, 3 4 12, 400, 5 দিয়ে 400 গুণ দিলাম 2000, মানে 2000 টাকা। এটা রুপিসে বেরোচ্ছে আনসারটা, মানে 25 কেজির দাম হচ্ছে 2000 টাকা। দেখলে কীরকমভাবে সরল সম্পর্কে বেরিয়ে গেল অঙ্ক। এইভাবে সহজ ক্যালকুলেশন করে আমরা অঙ্ক করব। ব্যস্ত সম্পর্কটা নিয়ে আমি আজকে রাতের ভিডিওতে, সন্ধ্যার ভিডিওতে, সন্ধ্যা 8টার সময় যে ভিডিও আসবে সেই ভিডিওতে আলোচনা করব। সুতরাং কোনো মতেই মিস করো না। এখানে আমি যেরকম উদাহরণ দিয়ে অঙ্ক করেছি, আমরা ব্যস্ত সম্পর্ক তো শুধু উদাহরণ না, আমরা আসল অঙ্কে চলে যাব। কেননা ব্যস্ত সম্পর্ক নিয়ে আমি জানি তোমাদের, আমার ছাত্রছাত্রী বন্ধুদের, আমি নিজেরও যারা আমার বাড়িতে পড়তে আসে, আমি যাদেরকে পড়াতে যাই, প্রত্যেকেরই এই ব্যস্ত সম্পর্ক বা রিভার্স রিলেশন, ইনভার্স প্রপোর্শন নিয়ে প্রত্যেকের কনফিউশন থাকে। তাই আমি ব্যস্ত সম্পর্ক নিয়ে আজকে রাত্রিবেলার যে ভিডিওটা, ওটাতে সরাসরি অঙ্কে চলে যাব, প্রবলেমে চলে যাব। যে সমস্ত অঙ্ক তোমাদের ধরো সৈন্য আর খাদ্য মজুতের অঙ্ক, স্ত্রী পুরুষ কাজ করছে তাদের অঙ্ক, কিংবা পুরুষ আর বালক কাজ করছে সেই সমস্ত অঙ্ক, কিংবা সময় ও কার্যের অঙ্ক যেগুলো বিপরীত সম্পর্কের অঙ্ক, সমস্ত রকমের যেগুলো কনফিউজিং অঙ্ক, সেইগুলো নিয়ে আমরা আজকে রাত্রের ভিডিওতে আলোচনা করব। সুতরাং কোনো মতেই মিস করো না। আজকে রাতের ভিডিওর জন্য এই ভিডিওটা কেমন লেগেছে সেটা
জানিও আমাকে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে লিখে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অতি অবশ্যই নিজের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো।